টেস্ট ক্রিকেটকে বিদায় বলেই দিলেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। সোমবার 12 মে ইনস্টাগ্রাম পোস্টে অবসরের ঘোষণা দেন তিনি। এর আগে গত বছর আন্তর্জাতিক টি-20কে বিদায় বলেছিলেন এই তারকা ক্রিকেটার। 36 বছর বয়সী এই ব্যাটসম্যান এখন থেকে শুধু ওয়ানডে খেলবেন। টেস্ট থেকে অবসরের ঘোষণায় কোহলি লিখেছেন, টেস্ট ক্রিকেটে প্রথমবার বেগি নীল পড়েছিলাম আজ থেকে 14 বছর আগে। সত্যি বলতে এই ফরম্যাট আমাকে কোথায় নিয়ে যাবে কখনো কল্পনাও করিনি। এই ফরম্যাট আমাকে পরীক্ষায় ফেলেছে, গড়েছে আর এমন কিছু শিক্ষা দিয়েছে যা সারা জীবন বয়ে বেড়াবো। 2011 সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে পা রেখেছিলেন কোহলি। গত 14 বছরে খেলেছেন 123 টেস্ট, 30 সেঞ্চুরি সহ করেছেন 9,230 রান। টেস্ট ক্রিকেট থেকে কি পেয়েছেন বোঝাতে গিয়ে কোহলি লিখেছেন, সাদা পোশাকে খেলার মধ্যে একটা গভীর ব্যক্তিগত অনুভব থাকে। নিঃশব্দ পরিশ্রম, দীর্ঘদিনের সংগ্রাম, ছোট ছোট মুহূর্ত যেগুলো কেউ দেখে না কিন্তু সেগুলোই আজীবন মনে গেঁথে থাকে। গত নভেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বর্ডার গাভাস্কার ট্রফি থেকেই কোহলির টেস্ট ক্যারিয়ার নিয়ে আলোচনা হচ্ছিল। সেই সিরিজে 5 টেস্টে তিনি 9 ইনিংসে 23.75 গড়ে 190 রান করেন। সিরিজে যে 8 বার আউট হয়েছেন তার মধ্যে 7 বারই অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে স্টাম্পের পেছনে ক্যাচ দেন। তবে অস্ট্রেলিয়া সফর ভালো না কাটলেও কোহলি যে এখনই অবসর নিয়ে নেবেন তা অনেকেই ধারণা করতে পারেননি। ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে টেস্ট থেকে অবসরের কথা জানিয়েছিলেন কোহলি। তবে বোর্ড তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলে, কিন্তু কোহলি টেস্ট ছেড়ে দেওয়ার মনস্থির করে ফেলেন। সেটি জানিয়ে কোহলি লিখেছেন, এখন যখন আমি এই ফরম্যাট থেকে সরে যাচ্ছি এটা সহজ নয়, কিন্তু আমার কাছে এটা সঠিক সিদ্ধান্ত বলেই মনে হচ্ছে। আমি টেস্ট ক্রিকেটকে সব কিছু দিয়েছি আর এটা আমাকে ফিরিয়ে দিয়েছি তার চেয়েও অনেক বেশি। সঙ্গে যোগ করেছেন, আমি কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি এই খেলাটার প্রতি, মাঠে আমার সঙ্গী হওয়া মানুষদের প্রতি আর তাদের প্রতি যারা আমাকে এই পথ চলায় সম্মান ও ভালোবাসা দিয়েছেন। বিদায় বেলায় ভারতের 269তম টেস্ট ক্রিকেটার পরিচয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে কোহলি লিখেছেন, আমার টেস্ট ক্যারিয়ারের দিকে ফিরে তাকালে সব সময়ই একটা হাসি ফুটে উঠবে মুখে। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।